নীলা ৫ মাসের গর্ভবতী। মনে মনে খুব খুশি। পেটে হাত বুলিয়ে নিজে নিজে বাচ্চার সাথে কথা বলছে। আমার লক্ষ্মী সোনা, কখন আসবে মায়ের কোল জুড়ে? তোমার দাদির অত্যাচারে কবেই সংসার ছেড়ে চলে যেতাম, শুধুমাত্র তোমার কথা ভেবেই সব সহ্য করে যাচ্ছি। এমন সময় ছোট দেবর শিহাব কাঁদতে কাঁদতে এসে বলল, ভাবি, ভাইয়া তো আর নেই, ভাইয়া মারা গেছে। কথাটি শুনে নীলা চমকে উঠল। মাথা খারাপ? কি বলছো এসব? কিছুক্ষণ আগেও তো আমার সাথে কথা বলেছিল ফোনে। আমি মিথ্যে বলছি না, ভাইয়া কিছুক্ষণ আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভাইয়াকে বারান্দায় রেখে এসেছি। কথাটি শুনে নীলার এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে বেরিয়ে গেল। কান্না করতে করতে স্বামীর কাছে আসলো। স্বামীর কাছে আসতেই নীলার মাথা চক্কর দিয়ে উঠলো। সাদা কাপড়ে ঢাকা পুরো শরীর, মুখটা দেখা যাচ্ছে শুধু। নীলা স্বামীর মুখের দিকে অপলকে চেয়ে আছে। এক পাশে বসে মা বুকে চাপড় মেরে মেরে আহাজারি করছে। নীলা মনে মনে বলছে, যাকে এত ভালোবাসি তার এমন দৃশ্য দেখতে হবে কখনোই ভাবতে পারিনি। আমি এখন কি নিয়ে বাঁচবো? তাকে ছাড়া একা থাকবো কি করে? যার আশায় এখানে পড়েছিলাম, এখনো তো সেই মানুষটাই চলে গেল। আল্লাহ, তুমি আমার সাথে এমন নিষ্ঠুর হলে কেন? কথাগুলো বলতে বলতেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। জ্ঞান ফেরার পর আমি জানতে পারলাম, এতক্ষণে আমার স্বামীর দাফন কাফন হয়ে গেছে। নিজেকে খুব অসহায় লাগছে। মনে হচ্ছে পৃথিবীটায় অন্ধকার হয়ে গেছে। এই তো কয়েক ঘন্টা আগেও আমার পৃথিবী আলো করে যে মানুষটা আমার পাশে ছিল, সামান্য সময়ের ব্যবধানে এখন মানুষটা আর নেই পৃথিবীতে। বিষয়টা মনে পড়তেই বুক ফেটে কান্না আসছে। ভাবতে ভাবতে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে শাশুড়ি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে নীরবে কান্না করে যাচ্ছে। মনে মনে কারো প্রতি রাগে জিদে ফোঁস করতে থাকে, আর অঝরে চোখ দিয়ে পানি পড়তে থাকে। নীলা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে খাবার এনে ডাইনিং টেবিলে বসে শাশুড়িকে ডাকতে থাকে। শাশুড়ি রাগান্বিত অবস্থায় হন হন করে এসে বলল, ভাত তুই খা, তোর আশা পুরা। আমার ছেলেকে তো খেয়েছিস, অলক্ষী মেয়ে, নষ্টা মেয়ে। তোর লজ্জা করে না ভাত খেতে? নীলার এমনিতেই ভাঙা মন, তার উপর শাশুড়ির এমন কথায় অনেকক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর চোখ খুলে শাশুড়িকে বলল, মা, এখানে আমার দোষ কি? আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, আর আমি হারিয়েছি আমার বেঁচে থাকার সম্বলকে। কোথায় আমার পাশে থেকে সান্ত্বনা দেবেন, তা না করে উল্টো আমার মনের উপর জোর চালাচ্ছেন। তারপর শাশুড়ি চুলের মুঠি ধরে বলল, অলক্ষণে মেয়ে কোথাকার, তোর জন্য আমার ছেলেটা অল্প বয়সে মরে গেল। তোর মুখটা দেখলে গা ঘিন ঘিন করতে থাকে। মা, আপনি এসব কি বলছেন? তুই আমার সন্তানকে খেয়েছিস, তোর মতো অলক্ষণে মেয়েকে আমি আমার বাসায় রাখবো না। এই বলে হাত ধরে টানতে লাগলো। নীলা বলল, মা, আপনি আমার সাথে এরকমটা করবেন না। আমার কথা না ভাবুন, অন্তত আমার গর্ভে থাকা আপনার সন্তানের অনাগত সন্তানের কথা ভাবুন। অত শত ভাবতে পারবো না, এক্ষুনি বেরিয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। নীলা অনেক কাকতি মিনতি করে যাচ্ছে, কিন্তু শাশুড়ি কোনো কিছুই মানতে নারাজ। এক পর্যায়ে শাশুড়ি পায়ে ধরে বলল, আমার গর্ভে আপনার ছেলের সন্তান, আমি তাকে নিয়ে বাকিটা জীবন এভাবে এখানেই কাটাতে চাই, আমাকে তাড়িয়ে দিয়েন না মা। শাশুড়ি রাগে ফোঁস করতে করতে লাথি দিয়ে ফেলে দিয়ে অন্য রুমে চলে গেল। নীলা কান্না করতে করতে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেশ কিছুদিন পর নীলা মন খারাপ করে সোফায় বসেছিল। তখনই নীলার ছোট ফুফি নীলার কাছে এসে বলল, এভাবে আর কতদিন থাকবি? একটা কিছু তো ভাবতে হবে, তাই না? মানে কিসের কথা বলছো তুমি ফুফি? তুই এই বাচ্চাটা নষ্ট করে ফেল, তাহলে তোকে আমরা আবার বিয়ে দিতে পারবো। ফুফি, খবরদার, যে কথা বলেছো এই কথাটা আর কোনোদিনও ভুল করে আমার সামনে বলবে না। আমি কখনোই আমার বাচ্চা নষ্ট করব না। আরে তুমি কি করে বুঝবে সন্তানের মর্ম? তুমি তো 2 মাসের মাথায় স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিলে। নীলা, মুখ সামলে কথা বল। তুই ভুলে যাস না, আমি তোর বাবার বোন। এই বাড়িটা অর্ধেক তোর বাবার, অর্ধেক আমার। আমি ইচ্ছে করলে এই বাড়ি থেকে তোকে বের করে দিতে পারি। এ কথা বলার সাথে সাথে নীলা রাগান্বিত হয়ে ফুফির গালে ঠাস করে থাপ্পড় দিয়ে দিল। এমন সময় বাবা এসে দেখলো নীলা তার বোনের গালে থাপ্পড় মারলো। বাবা কাছে এসে বলল, তোর এত বড় অধপতন! তোকে তো আমি অনেক ভালো মেয়ে মনে করেছিলাম। ফুফি আব্বাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সবকিছু খুলে বলল। এবার আব্বা বলল, আজকে এই মুহূর্তে এই বাচ্চা তুই নষ্ট করবি। এ কথা বলে আব্বার ফুফি টানতে টানতে আমাকে মেডিকেলের দিকে নিয়ে চলে গেল। জোর করে চেম্বারে এনে ডাক্তারের সামনে বসালো। এদিকে নীলা কান্না করেই যাচ্ছে। বাবা ডাক্তারকে সবকিছু খুলে বলল। ডাক্তার নার্সকে ডাক দিল। নার্স এসে নীলাকে ওটিতে নিয়ে গেল। এদিকে ডাক্তার বাবাকে বলল, মিস্টার রহমান সাহেব, আপনার কথা অনুযায়ী আপনার মেয়ে এখন 6 মাসের গর্ভবতী। আমরা সাধারণত 3 মাসের উপরে গেলে অ্যাবর্শন করি না। ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার মেয়ের জীবনটা রক্ষা করুন। যেভাবেই হোক ওর পেটটা খালি করে দিন। যত টাকা লাগে আমি দেব। তাহলে দিন 50,000 টাকা। বাবা একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। পকেট থেকে 50,000 টাকার একটা বান্ডেল বের করে ডাক্তারকে দিল। ডাক্তার টাকাটা নিয়ে বলল, আপনারা বাহিরে অপেক্ষা করুন, 2-3 ঘন্টা সময় লাগতে পারে। এই বলে ওটি রুমে চলে গেল। ওখানে দুজন সেবিকা মিলে নীলাকে জোর করে পেশেন্ট সিটের উপর শুইয়ে রাখলো। নীলা তাদেরকে অনেক করে বোঝানোর চেষ্টা করছে। এমন সময় ডাক্তার আসলো। ডাক্তার আসার সাথে সাথে সেবিকা নীলাকে শোয়া থেকে বসালো। নীলা ডাক্তারকে বলল, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমি বাচ্চা নষ্ট করব না। আমার এই বাচ্চা অবৈধ
নয়, আমার স্বামী গত 1 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। প্লিজ আমাকে একটু দয়া করুন। ডাক্তার বলল, যে কাজটা আমরা 5,000 টাকার বিনিময়ে করি, আজ সেই কাজটার জন্য 50,000 টাকা দিয়েছে তোমার বাবা। নীলা বলল, ডাক্তার সাহেব একটিবার চিন্তা করে দেখুন, আপনিও কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়ে ডাক্তার হয়েছেন। আজকে আমি যে পরিস্থিতিতে আছি, ওই পরিস্থিতিতে যদি আপনার মা থাকতো, সামান্য কটা টাকার বিনিময়ে যদি আপনাকে মেরে ফেলতো, তাহলে এই পৃথিবী আপনি দেখতেন না, আর আজকে ডাক্তার হয়ে এখানেও আসতেন না। মায়ের কথা বলাতে ডাক্তার কেমন জানি ইমোশনাল হয়ে গেল, চোখ দিয়ে পানি চলে আসলো। চোখ মুছতে মুছতে ডাক্তার বলল, তুমি এখানে থাকো, আমি আসছি। এ কথা বলে ডাক্তার ওখান থেকে ওটি রুমের বাইরে চলে আসলো। বাবা এবং ফুফিকে বলল, দুঃখিত, আমি আপনার কাজটা করতে পারলাম না, আপনার মেয়ে পালিয়ে গেছে, এই নিন আপনার টাকা। বাবা রাগান্বিত হয়ে বলল, কোন দিক দিয়ে পালিয়েছে আমার মেয়ে? এই হাসপাতালের পেছনের দরজা দিয়ে মেইন রোডে চলে গেছে, আপনারা দ্রুত গেলে হয়তো পেতে পারেন। এ কথা বলার সাথে সাথে বাবার ফুফি আমাকে খুঁজতে ওখান থেকে দ্রুত চলে গেল। ডাক্তার এবার নীলার কাছে এসে হাত ধরে কান্না করতে করতে বলল, আমি আমার বিবেকের কাছে হেরে গেলাম। আজকে থেকে তুই আমার ছোট বোন হয়ে আমার বাসায় থাকবি, আমার কাছ থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না, বাচ্চা সহ তোর সমস্ত দায়িত্ব আমার। নীলা বুক ফাটা কান্না করে ডাক্তারকে জড়িয়ে ধরলো। এগুলো দেখে দুই সেবিকাও কান্না করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইচ্ছে করলে পৃথিবীকে উল্টো চোখে না দেখে সুন্দর দৃষ্টিতে দেখতে পারি, যেমনটা দেখেছিল আজকের ডাক্তার। পৃথিবীতে মায়ের চেয়ে দামি আর কিছুই নেই, একমাত্র মাই পারে সন্তানের জন্য নিজের জীবন বাজি ধরতে। পৃথিবীর সকল মাকে মঞ্জুর মোর্শেদের পক্ষ থেকে হাজারো সালাম, ধন্যবাদ। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।